তো আজকে যেই ফোনটার কথা বলবো সেটা হচ্ছে ভিভো নতুন একটা লেটেস্ট সেট ভিভো এক্স ফোল্ড 3, যেটা হচ্ছে ভিভো মাত্র হচ্ছে কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করেছে। আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র সব থেকে ইউনিক ফোল্ডিং ফোন। এই ফোল্ডিং ফোনের মধ্যে কিন্তু তোমরা সবকিছু ফিচার বলতে গেলে হচ্ছে পেয়ে যাবে। তো প্রথমে এই সেটটার সাথে তোমরা হচ্ছে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জার পেয়ে যাবে, থাকবে হচ্ছে ইউএসবি-সি কেবল। আর বলতে গেলে এই ফোল্ডিং ফোনটা কিন্তু সব থেকে লাইটের এবং স্লিমের। তার সাথে হচ্ছে এই ফোনটার যে ব্যাটারি ব্যাকআপ রয়েছে সেটাও কিন্তু সব থেকে বেশি। তার সাথে এই ফোল্ডিং ফোনটার যে ডিসপ্লে রয়েছে সেটাও কিন্তু সব থেকে বড় ডিসপ্লে ফোল্ডিং ফোনের মধ্যে। আর এর সাথে প্রসেসর যে রয়েছে সেটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর, যেটা হচ্ছে ফোল্ডিং ফোনের মধ্যে সব থেকে বেশি। আর এই ফোনটায় তোমরা কিন্তু ইন্ডিয়ার সব থেকে বেশি ব্রাইটনেস পেয়ে যাবে। তো এই ফোনটায় যে পিক ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু 4500 নিট। আর এবার যদি ফোনটার নিচে থিকনেসের কথা বলি তাহলে ফোনটা হচ্ছে ফোল্ডিং অবস্থায় কিন্তু মাত্র 11.4 mm। আর ফোনটাকে যখন তুমি হচ্ছে আনফোল্ড করবে তখন কিন্তু সেই থিকনেসটি হয়ে যাবে 5.2 মিলিমিটার। মানে এতটাই স্লিম হচ্ছে এই ফোনটা। আর এর সাথে হচ্ছে অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে এবং ফাইবার গ্লাস রয়েছে, যেটা তোমাকে হচ্ছে ম্যাট ফিনিশ দেবে। ফোনটাকে তুমি যখন আবার ফোল্ড করবে তখন কিন্তু তার মাঝখানে কোনো রকম কোনো গ্যাপ থাকবে না, ফোনটা একদম পুরো কিন্তু সিল হয়ে যাবে। তো ফোনটা যদি এমনি ফোল্ডিং অবস্থায় থাকে তাহলে কিন্তু তোমার একদম পুরো নর্মাল বা ফোল্ডিং মনে হবে। মানে তুমি যখন ফোনটাকে ধরতে পারো, তুমি যখন ফোনটাকে কোথাও নিয়ে যাবে পকেটে করে, তোমার কিন্তু এমনি ফোল্ডিং মনে হবে। ফোনটাকে তুমি যখন আনফোল্ড করবে তখন কিন্তু তোমার একটা আলাদাই লেভেলের তোমার হচ্ছে লুক দিবে, কারণ এটার যে থিকনেস রয়েছে সেটা কিন্তু আনফোল্ড করলে 5.2 মিলিমিটার হয়ে যাবে। আর ফোনটার যদি এবার ওয়েটের কথা আসে তাহলে ফোনটার ওয়েট হচ্ছে মাত্র 236 গ্রাম। আর এমনি যে ফোনগুলো রয়েছে অ্যাকশন ফোন সেগুলোর ওয়েটও কিন্তু 200 গ্রামের কখনই না, কিন্তু এই ফোল্ডিং ফোনটার ওয়েট কিন্তু 236 গ্রাম। তো বলতে গেলে ভিভোর এই ফোল্ডিং ফোনটা কিন্তু তোমাকে একদম পুরো প্রিমিয়াম ফিল দেবে। তো তারপরে তুমি কিন্তু এই ফোল্ডিং ফোনটা যেখানে সেখানে ক্যারি করে হচ্ছে নিয়ে যেতে পারবে। তুমি যদি ফোল্ডিং ফোনটা কোনো বই বা অন্যরকম কিছু করতে চাও তাও তুমি এই ফোল্ডিং ফোনটার ভেতরে হচ্ছে করতে পারবে। আর ভিভোর থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এই ফোনটা যে ডিসপ্লেটি রয়েছে সেটা কিন্তু সব থেকে বিগেস্ট এবং তার সাথে হচ্ছে ব্রাইটেস্ট স্ক্রিন। তো প্রথমে তোমাদের যে কভার স্ক্রিনটি রয়েছে সেটা কিন্তু 6.53 ইঞ্চের একটা কভার স্ক্রিন তোমরা হচ্ছে পেয়ে যাবে, এবং ভিতরে যে স্ক্রিনটি রয়েছে সেটা কিন্তু 8.03 ইঞ্চের একটি স্ক্রিন। আর এই দুটো স্ক্রিনে তোমরা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে। তো তোমার সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো রকম কোনো চাপ থাকে না, কারণ তোমরা হচ্ছে দুটো স্ক্রিনে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবে। আর ফোনটার যে পিক ব্রাইটনেস রয়েছে সেটা কিন্তু 4500 নিটসে। তো বলতে গেলে তুমি যদি ফোনটা কোনো রকম কিছু করো বা তুমি যদি কোনো জায়গায় বা তুমি তোমার ইচ্ছা মতো যাই করো না বা এআই ও যদি ইউজ করো তাও কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হতে চলেছে। আর ভিভোর এই ফোল্ডিং ফোনটাই কিন্তু তোমরা দুটো স্ক্রিনে দুটো সেলফি ক্যামেরা পেয়ে যাবে। তো ভিতরে যে স্ক্রিনটা রয়েছে সেই স্ক্রিনটার কোনায় কিন্তু তোমরা একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবে, এবং তার সাথে বাইরে যে স্ক্রিনটা রয়েছে মানে কভার যে স্ক্রিনটা সেই স্ক্রিনটাও কিন্তু তোমরা মাঝখানে একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবে। আর এই দুটো সেলফি ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেলের। আর এবার যদি ফোনটার হচ্ছে ডিজাইনের কথা বলি তাহলে তোমরা হচ্ছে ফোনটার ব্যাকে হচ্ছে গ্লাস ফাইবার ডিজাইন পেয়ে যাবে, এবং তার সাথে একটা হচ্ছে ভিভোর ব্র্যান্ডিং থাকবে। আর এবার যদি ফোনটার ক্যামেরা অ্যাসেম্বলি দিকে তাকানো যায় তাহলে ক্যামেরা অ্যাসেম্বলি যেটি রয়েছে সেটা কিন্তু একদম পুরো রাউন্ড শেপের মধ্যে। আর বলা হচ্ছে এটা কিন্তু লাক্সারি ওয়াচ থেকে দেখেই হচ্ছে এরকম রাউন্ড সাইকেলের মধ্যে ক্যামেরা অ্যাসেম্বলিটা বানানো হয়েছে। আর এই ক্যামেরা অ্যাসেম্বলি ক্যামেরা গুলো কিন্তু পাওয়ার বাই হচ্ছে জ্যাক। তো বলতে গেলে ওভারঅল তোমার কিন্তু ক্যামেরার দিক থেকে একটা প্রিমিয়াম ফিল হবে। আর তুমি এই ক্যামেরা দিয়ে কিন্তু নানা রকম হচ্ছে ফটো তুলতে পারবে। আর ক্যামেরার কথা হচ্ছে আমি পরে বলছি। তো প্রথমে যদি এই ফোনটা যদি ব্যাটারির দিকে থাকে তাহলে কিন্তু ব্যাটারির দিকে একদম পুরো নিয়ে নেবে, কারণ অন্য কোনো ফোল্ডিং ফোনে কিন্তু এরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। তো তোমরা হচ্ছে 5700 mAh এর ব্যাটারি পেয়ে যাবে।
তো অন্য কোনো ফোল্ডিং ফোনে কিন্তু এতটাও ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাওয়া যায় না যতটা তোমরা হচ্ছে ভিভোর এই ফোল্ডিং ফোনটায় পাওয়া যায়। আর এই ব্যাটারি কিন্তু সিলিকন কার্বন দ্বারা হচ্ছে তৈরি। আর এই ফোনটার ব্যাটারি হচ্ছে 100 ওয়াটের হচ্ছে ওয়্যার চার্জিং কে সাপোর্ট করে এবং তার সাথে হচ্ছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং কে সাপোর্ট করে। তো বলতে গেলে ব্যাটারির দিক দিয়ে কিন্তু তোমার কোনো রকম কোনো চিন্তা থাকবে না, বলতে গেলে দীর্ঘদিন কিন্তু এমনি চলে যাবে এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে। আর এবার যদি ফোনটার হচ্ছে পারফরমেন্স এর কথা বলি তাহলে তোমরা হচ্ছে প্রসেসরে তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর পেয়ে যাচ্ছ এবং তার সাথে তোমরা হচ্ছে র্যামে 16 জিবি পেয়ে যাবে এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 512 জিবি পেয়ে যাবে। তো বলতে গেলে তোমরা কিন্তু কোনো দিক থেকে কম কিছু মনে করবে না। আর এর সাথে তো ফান্টাচ স্টোরেজ 14 রয়েছে, তাছাড়া তুমি হচ্ছে ফোনটা খুব ভালোভাবে ইউজ করতে পারবে এবং তার সাথে কিছু এআই সাপোর্ট হচ্ছে তুমি পেয়ে যাবে। তুমি ধরো কোনো কিছু নোট বা কিছু নিচ্ছ সেগুলো কিন্তু তুমি একদম পুরো ট্রান্সলেট করে নিতে পারবে। আর এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 14 এ হচ্ছে রান করে। আর এবার যদি ফোনটার হচ্ছে ক্যামেরার কথা বলি তাহলে তোমরা হচ্ছে চাইজের পাওয়ার বাই যে ক্যামেরাগুলো পেয়ে যাবে তার মধ্যে যে ফার্স্ট যে ক্যামেরাটি রয়েছে সেটা কিন্তু 50 মেগাপিক্সেলের একটা ওয়াইস ক্যামেরা এবং তার সাথে সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে সেটা কিন্তু 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরা এবং তার সাথে থার্ড যে ক্যামেরাটি রয়েছে সেটাও কিন্তু 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে তুমি কিন্তু সানশাইন, সানশট, পোর্ট্রেট, ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম নানা রকমের ফটো হচ্ছে তুমি তুলতে পারবে। আর ফটোগুলো দেখতে একদম পুরো ডিএসএলআর এর মতনই মনে হবে। আর এর সাথে তুমি যদি ফোনটাকে নর্মালি ইউজ করো বা তুমি যদি ফোনটায় গেম খেলো বা তুমি যা ইচ্ছা করো না কেন ফোনটা কিন্তু কোনো রকম কোনো ল্যাগ বা কোনো রকম কিছু হবে না। আর এই ফোনটা কিন্তু IPX8 রেটিং রয়েছে। তো যার জন্য ফোনটা যদি ঘরের মধ্যে পড়ে যায় বা এই ফোনটার পিছনে ভিজে যায় তাহলে কিন্তু ফোনটার কোনো রকম কিছু হবে না। আর এই ফোনটা কিন্তু যদি তোমার হাতের থেকে পড়ে যায় বা পুরো থেকে যে কোনো জায়গা থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে ফোনটা ফাটবে না এবং তার সাথে কোনো রকম কোনো স্ক্র্যাচ কিন্তু এই ফোনটায় আসবে না। তো ওভারঅল বলতে গেলে ফোনটার পারফরমেন্স, সফটওয়্যার, ক্যামেরা সব দিক দিয়ে কিন্তু ফোনটা একদম তোমাকে ফ্ল্যাগশিপ লেভেলের হচ্ছে ফিল দেবে। আর এবার যদি ফোনটার প্রাইসের কথা আসে তাহলে ফোনটার প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। আর ফোনটা কিন্তু ইন্ডিয়াতে বানানো হয়েছে, মানে কিন্তু বাইরের কান্ট্রি থেকে ইম্পোর্ট করা না। ফোনটা কিন্তু ভিভো হচ্ছে ইন্ডিয়াতে বানিয়েছে। তো তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের এই সেটটা কিরকম লাগলো। তো আজকের ভিডিওটা হচ্ছে এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একবার লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো এখন মতো বাই।